থ্যাংক ইউ। এটার আপনি প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, যেটা সবার কাছে আমাদের এক্সপেক্টেড, আর এটা যদি বন্ধ হয় এটার একটা তাৎক্ষণিক স্বস্তি তো ডেফিনেটলি আছে। সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি অবশ্যই আমরা দেখব। আর আপনি যেটা বললেন যে একটা এরকম ব্যাপক যুদ্ধের, যেটা যেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই যুদ্ধের একটা লং টার্ম ইম্প্যাক্ট তো আছেই, সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা পৃথিবীর প্রায় প্রতিটি অর্থনীতিকেই ফেস করতে হবে। তো ফলে সেটার জন্য সরকার নিশ্চয়ই কাজ শুরু করেছে, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই যার যার মতো করে কাজ শুরু করছে কীভাবে ফেস করবে। এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এইটা আমরা তো আসলে আপনারা জানেন যে এপ্রিল মাসের 1 তারিখে আমরা একটা হ্যাঁ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পেয়েছি। যদি সেরকম কিছু হয় পলিসি লেভেল থেকে, যদি সেরকম কিছু হয় আপনারা নিশ্চয়ই জেনে যাবেন। কারণ আমরা সবাই এখন যুদ্ধটা দেখছি। আমি প্রায় সময় একটা কথা বলি আপনাদেরকে, যে আমরা ছোটোবেলায় যুদ্ধ কিন্তু 3 ব্যান্ডের রেডিও কানে দিয়ে শুনতাম, এখন যুদ্ধটা আমি লাইভ দেখছি। ফলে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়েছে মানুষের মধ্যে। এইটা কেটে যাবে ইনশাল্লাহ। মানুষ বুঝতে পারছে যে এই যুদ্ধের মধ্যেও সরকার তার সকল রিসোর্স দিয়ে জ্বালানি তেলের সাপ্লাই অব্যাহত রেখেছে। ফলে ইনশাল্লাহ মানুষের মধ্যে এই সংখ্যা নিয়ে আজকে সকালবেলা মিটিংয়েও আমি আলোচনা করেছি। আপনারা জানেন যে এলপিজির প্রাইস স্থির করে দেয় হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নিকট অতীতেই এটা করা হয়েছে। তো এ বিষয়ে আমরা বাজারে যেটার যে ইম্প্যাক্ট সেটা নিয়ে কথা বলছি। কয়েকজন জেলা প্রশাসকও আপনি যেভাবে বললেন সেভাবে বলেছে। আমরা বলেছি তাদেরকে যে তথ্য প্রমাণ সহ আমাদের কাছে দিতে। আমরা দেখতে চাই যে কারা আসলে এই কাজটা করছে। সরকার যে দাম, কারণ আপনারা জানেন যে সরকার কিন্তু এই জ্বালানি তেলের মতো এই বিজনেসটা সরকারের মাধ্যমে হয় না, এটা পুরোপুরি বেসরকারি উদ্যোগে 99%। ফলে আমরা চেষ্টা করছি যে এখানে একটা শৃঙ্খলা যাতে বজায় থাকে। আমরা খুব শীঘ্রই হয়তো এলপিজি যে লোয়াবের সদস্যরা আছে তাদেরকে নিয়ে বসবো, এ ধরনের অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো ইনশাল্লাহ। জি জি, আমরা মনে করছি যে মিনিমাম 3 মাসের একটা মজুদ আমাদের থাকা উচিত, যেটা আসলে মানে 15 দিন আগে হয়তো 15 দিন 10 দিন আপনারা হয়তো খোঁজ রাখতেন না, কারণ সবসময় জাহাজ আসতো এবং অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এরকম সংকটে বোঝা যায় যে আসলে একটা মজুদ, দীর্ঘমেয়াদী মজুদের প্রয়োজন আছে। তো ফলে সরকার এটা খুবই সিরিয়াসলি কনসিডার করছে। এবং আমরা ডিজেল তো আপনি জানেন যে আমাদের প্রায় পুরোটাই ইম্পোর্ট করতে হয়, অকটেন এবং পেট্রোলেরও অনেক ফিড আমাদের বাইরে থেকে আনতে হয়। ফলে আমরা এই প্রস্তুতিটা নেওয়ার জন্য আমরা মজুদের বিষয়টা সিরিয়াসলি ভাবছি, যে ইভেন আমরা এখনই কাজ শুরু করেছি যাতে সংকট কেটে গেলে আমরা ভুলে না যাই যে মজুদ পরিস্থিতিটা আমাদের বাড়াতে হবে। আমি যেটা বললাম যে 3 মাসের একটা চিন্তা ভাবনা আমাদের আছে, সেভাবে আমরা কাজ শুরু করেছি। আর আপনি একটা প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্নটা করেছেন হচ্ছে ফুয়েল পাস নিয়ে। এটা এখনও খুব ইনিশিয়াল পর্যায়ে আছে, তো এই মুহূর্তে আমি আপনাদের হয়তো অনেক বড় কথা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টা থাকবে মানুষের জনভোগান্তি যত কম হয় এবং যাতে অনলাইনে আবেদন করে তা কারো কাছে যাতে আসতে না হয়, সেটাই আমাদের প্রচেষ্টা। রেজিস্ট্রেশনটা যেভাবে হচ্ছে ফুয়েল পাসটাও সেভাবে পাবে। এবং এইখানে বেসিক্যালি 3টা পার্টি আসলে, একটা হচ্ছে ফিলিং স্টেশনের মালিক, একটা গ্রাহক, আর একটা হচ্ছে বিপিসি বা ইএমআরডি, যারা এটার অ্যাডমিন হিসেবে কাজ করবে। ফলে এটা খুবই স্বচ্ছতার সাথে যাতে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থার জন্য সকল প্রস্তুতি নিয়ে আমরা এগোচ্ছি। আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি যে যদি শুরু করি আমরা সব দিক থেকে, তাহলে আপনি বলছেন কি মার্চেরটার কথা বলছেন না এপ্রিলের কথা? এপ্রিল, ওকে। এপ্রিলে যেটা আছে সেটা আজকে আমরা সকালেও কথা বলেছি, এটা নিয়ে আমরা কাজ করছি। হোপফুলি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হব। এপ্রিল মাসে আমাদের যেটুকু ইতিমধ্যে কনফার্ম হয়েছে তাতেও কোনো সমস্যা হবে না। তারপরেও আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা এটা নিয়ে কাজ করছি, ইউনিপ্যাক নিয়েও আমরা কাজ করছি। আজকেই আমাদের বিপিসির ডিরেক্টর অপারেশনের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করছি যে এটা হয়ে যাবে। আর আরেকটা প্রশ্ন আপনি কি বলেন, যেটা বললেন আপনি যে ক্রুডের ক্ষেত্রে যদি বলি যে হরমুজ যদি ওপেন হয়, তাহলে একটু সুখবর হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে 3টা জাহাজ ছিল তার মধ্যে 2টা
এখনও আমরা অলরাইট, আমাদের আশা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। একটার ক্ষেত্রে তারা ফোর্স মেজর করেছিল, সেটাও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আমাদের ক্রুডের ক্ষেত্রে আর কি। আর বাকি দুইটার ক্ষেত্রে একটা আসলে কালকেই স্টার্ট করেছে, কিন্তু কালকে রাতে যেহেতু আবার যুদ্ধের প্রকৃতিটা একটু চেঞ্জ হয়েছে, ফলে হরমুজ অতিক্রম না করলে তো আসলে এই ব্যাপারে আমি কথা বলতে পারছি না। আর একটা 18ই এপ্রিল আমাদের স্টার্ট করছে, যেটা হয়তো এই মাসের লাস্ট উইকে ইনশাল্লাহ এসে পৌঁছাবে। থ্যাংক ইউ। একটা বিষয় আপনি একটু যদি ক্লিয়ার করেন, সেটা হচ্ছে এই যে 2-3 দিন আগেও আপনার ফিনান্স মিনিস্টার বলে যে আমাদের এই তেলের পিছনে যে পরিমাণ সাবসিডি দিচ্ছে আমরা কতদিন টেনে নিতে পারবো সেটা আমরা ভাবছি। তার মানে উনি ইনডাইরেক্টলি হিন্ট করেছে যে আসলে ফুয়েল প্রাইস অ্যাডজাস্ট করা লাগবে, মানে আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট। তো এখন তো এই যে সিজ ফায়ারের কারণে আপনি জানেন কালকে ইমিডিয়েট সিজ ফায়ারের কারণে 60% ব্র্যান্ডের দাম কমেছে, 109 থেকে $93 আসছে। আজকে আমি এই যে আবার একটু গতি প্রকৃতির কারণে আজকে লাস্ট টাইম চেক করলাম যে $97 হচ্ছে মার্কেট, যেটা আমরা ইউজ করি। তো এই অ্যাকচুয়ালি ওয়েল প্রাইস ইজ ফলিং ডাউন ভেরি শার্পলি। এই প্রেক্ষিতে আসলে এই তেলের দাম বাড়ানোর আদৌ প্রয়োজন আছে কিনা, যদি বাড়ে উনি বলছে সেটা হচ্ছে সবকিছু ইনফ্লেশনের প্রেসার, মানে সবকিছুর দাম বেড়ে যাবে। এটা আচ্ছা, ইতিমধ্যে আমি এই প্রশ্নের উত্তর একবার দিয়েছি, আপনি বোধহয় ছিলেন না। সেটা হলো যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত, দাম কমছে, সরকার জনগণের দ্বারা নির্বাচিত, এবং জনগণের কথাটা প্রবলভাবে চিন্তা করেই সরকার দামটা অপরিবর্তিত রেখেছে। এটা পৃথিবীর খুব কম দেশই করেছে এই মুহূর্তে। তো ফলে আমি বর্তমান প্রেক্ষিতটা নিয়েই আমি কথা বলতে পারি, ভবিষ্যৎটা আমরা আসলে পর্যালোচনা করছি, সেটা পলিসি লেভেল থেকে যখনই সিদ্ধান্ত হবে তখন আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। ওয়ান মোর criteria for including 10,000 motorcycles. আমি প্রথম প্রশ্নের উত্তরটা দেই, সেটা হচ্ছে যে কাজা কোয়েল বলতে আপনি কি বোঝাচ্ছেন, আপনার প্রশ্নটা ক্লিয়ার না। আমরা 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 জি আমরা মন্ত্রিসভা অনুমোদন করেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা নোয়া দিয়েছি। যারা পারফরমেন্স গ্যারান্টি দিতে পেরেছে তাদেরটা আমরা এক্সপেক্ট করছি পাবো, কারণ তারা যেহেতু পারফরমেন্স গ্যারান্টি দিয়েছে। আর যারা এখনো দিতে পারেনি আমরা অপেক্ষায় আছি, দেখা যাক। হয়েছে 2টো বা 3টা বোধহয় হয়েছে, আমি এটা এক্স্যাক্টলি বলতে গেলে আপনার